আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির জগৎ চ্যাপ্টারের নতুন একটি ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি নিয়ে। আমাদের বইয়ে একটা টপিকস আছে বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। এই তিনটার একটা সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। আমরা আজকে আলোচনা করব বীজগণিতীয় রাশি নিয়ে। বীজগণিতীয় রাশি এটা নিয়ে আলোচনা করব। পদ ও সহগ যে আছে এটা আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমরা মূলত বীজগণিতীয় রাশি এটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে পাটিগণিত বা সংখ্যার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছো। যেমন 3 যোগ আমরা ব্র্যাকেট দিয়ে 4 গুণন 5 বিয়োগ 6, এটা একটা সরল, আমরা জানি সরল অঙ্ক আমরা করেছি আগের ক্লাসে। এরপর 100 বিয়োগ 25 যোগ 8 ভাগ 7 ইত্যাদি। এগুলো কিন্তু বীজগণিত কি একটা সম্পর্ক তৈরি করছে আমরা, গাণিতিক সম্পর্ক এই সংখ্যাগুলোর মাঝে। এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে 100 থেকে 25 বিয়োগ দেওয়া হচ্ছে, তার সাথে 8 যোগ দেওয়া হচ্ছে, আবার 8কে 7 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। এরকম একটা সম্পর্ক আমরা তৈরি করছি। এই ধরনের অঙ্ক আমরা করছি, সরল অঙ্ক এই ধরনের আমরা করছি। এই সম্পর্কগুলো 3, 4, 5, 6, 100, 25, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। তো এখানে যে সম্পর্কগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা শুধু অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক এগুলোই ব্যবহার করেছি। লক্ষ্য করে দেখো, অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো গাণিতিক সম্পর্ক তৈরি করতেছি তখন সেখানে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতেছি। প্রক্রিয়া চিহ্ন কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিবা। তো প্রক্রিয়া চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়েছে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে আমাদের এই একটা গাণিতিক সম্পর্ক তৈরি করতে। তার মানে আমরা যখন কোনো গাণিতিক সম্পর্ক তৈরি করতে যাব তখন আমাদের এই প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে। এগুলোতে ছিল পাটিগণিতের গাণিতিক সম্পর্ক। যখন আমরা বীজগণিতে কোনো সম্পর্ক তৈরি করতে যাব গাণিতিক সম্পর্ক, তাহলে সেখানেও আমাদের এই প্রক্রিয়া চিহ্নর ব্যবহার করতে হবে। তবে বীজগণিতের মধ্যে যেহেতু শুধু সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক ব্যবহার হয় না, তার সাথে একটা নতুন জিনিসের ব্যবহার আমরা শিখেছি, সেটা কি? অক্ষর প্রতীক, যেটাকে আমরা বলতেছি চলক। তার মানে চলকও থাকবে এই বীজগণিত সম্পর্কের মধ্যে। বলা হচ্ছে একইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগাণিতিক রাশি হিসেবে আমরা জানি, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি অ্যালজেব্রিক কি এক্সপ্রেশন। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। এই লাইনটাই মূলত আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে বা বুঝতে হবে, যে আমরা পাটিগণিতে যে রাশিগুলো ব্যবহার করেছি বা বীজগণিত সম্পর্কগুলো তৈরি করেছি সেখানে আমরা সবসময় অঙ্ক প্রতীক ব্যবহার করেছি, যে 1, 2, 3, 4, 5, 6 এখানে কোনো চলক ছিল না বা অক্ষর প্রতীক ছিল না। কিন্তু বীজগণিতের মধ্যে বীজগণিত রাশি হতে হলে বা বীজগণিতীয় রাশি হতে হলে অবশ্যই অবশ্যই চলক থাকতে হবে, মানে অক্ষর প্রতীক থাকতে হবে। অর্থাৎ x, y, z, a, b, c, d এরকম কিছু একটা থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে পাটিগণিতীয় রাশি, বীজগণিত রাশি বলতে পারবো না। সহজ কথা, বীজগণিত রাশি হতে হলে সেখানে একটা অজানা মান লাগবে। কি লাগবে? অজানা মান। আমরা আসি হচ্ছে অজানা রাশির জগতে। বীজগণিত মানে কি? এখানে আমরা অজানা রাশি নিয়ে আলোচনা করতেছি, অজানা মান বা চলক। সেজন্য আমাদের এখানে অজানা একটা মান থাকতে হবে। যেমন আমি যদি বলি যে 3x, এখানে এই যে 3x, এখানে x এর মানটা আমি জানি না, এই যে অজানা মানটা, এরকম একটা মান থাকতে হবে। তাহলে বীজগণিতীয় মান হতে হলে কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই একটা চলক থাকতে হবে বা একটা অজানা মান থাকতে হবে, যেটার মানটা আমরা জানি না, বা একটা অনির্দিষ্ট মান থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে আমরা বীজগণিত রাশি বলতে পারবো না। যদি আমরা সবগুলোর মান জেনে থাকি, একটা সম্পর্ক আছে, একটা গাণিতিক সম্পর্ক যেখানে আমরা সবগুলোর মান জানি, যেমন এই যে এখানে আমরা সবগুলোর মান জানি, তাহলে এটা হয়ে যাবে একটা পাটিগণিতীয় সম্পর্ক। কিন্তু এই যে এই সম্পর্কটার মধ্যে এখানে কি ব্যবহৃত হয়েছে? 5x - 7y + z। এখানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক। এই যে x এর মান, y এর মান, z এর মান কি আমরা জানি? জানি না। এই 5x এর মান কি এখানে নির্দিষ্ট? নির্দিষ্ট না। x এর সাপেক্ষে কিন্তু এখানে 5x এর মান পরিবর্তন হবে। x এর মান 1 বসালে 5x হয়ে যাবে 5, 2 বসালে 10, তারপরে 3 বসালে কি কত হবে? 15।
ঠিক তেমনি ওয়াই এর মানের সাপেক্ষে এখানে 7 ওয়াই এর মান পরিবর্তন হবে, জেড এর মান এখানে যে কোনো কিছুই হতে পারে। তার মানে এখানে এই রাশিটা কি একটা জানা রাশি, নির্দিষ্ট রাশি না, এটা একটা অজানা রাশি, অজানা মান, এখানে যে কোনো কিছুই হতে পারে এটার মান, তাই এটাকে আমরা বলতেছি বীজগণিতীয় রাশি। এখানে আমরা যে রাশিগুলো দেখতেছি সবগুলো দিয়ে কিন্তু কি হচ্ছে, এরকম চলকের ব্যবহার হচ্ছে। এজন্য এখানে বলা হয়েছে বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। যদি কোনো বীজগাণিতিক রাশিতে চলক না থাকে তাহলে সেটাকে আমরা বীজগাণিতিক রাশিই বলতে পারবো না, সেটা হয়ে যাবে পাটিগণিতীয় সম্পর্ক, এই যে এইরকম সম্পর্ক হয়ে যাবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে কি, আমাদেরকে যদি বলা হয় যে একটা বীজগণিতীয় রাশি লেখো, তাহলে সেখানে অবশ্যই কিসের ব্যবহার রাখতে হবে, একটা চলকের ব্যবহার রাখতে হবে বা একটা অজানা মান রাখতে হবে, এটা কিন্তু আমরা মনে রাখবো। বীজগণিত রাশি কাকে বলা হচ্ছে, প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক, চলক বা ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে। তার মানে এই যে 8x এটা হচ্ছে একটা প্রতীক, এটা হচ্ছে একটা প্রতীক। এই যে ভাগ চিহ্ন বা ডিভিশন চিহ্ন এটা হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন। এই যে 12y এটা একটা প্রতীক, যেখানে আমাদের অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক দুইটাই আছে। তাহলে এই যে তাদের মধ্যে সম্পর্কটা ব্যবহার করা হয়েছে যে 8x কে 12y দিয়ে ভাগ দিচ্ছি, এটা একটা বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি মানে আমরা বলতে পারি কি, বাক্য। আমরা যে বাংলায় বলি না বাক্য, ইংরেজিতে বলি সেন্টেন্স, গণিতে বা বীজগণিতে আমরা বলতেছি এটা বীজগণিত রাশি, এটা একটা গাণিতিক বাক্য। এই বীজগণিত রাশিটাকে একটা গাণিতিক বাক্য হিসেবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের বীজগণিত রাশি। এখন এর উপরে ব্যবহার করে আমাদেরকে একটা জোড়ায় কাজ দিয়েছে। এখানে জোড়ায় কাজটা কি বলা হচ্ছে, একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লেখো, তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। তার মানে আমাদেরকে 10টা বীজগণিতিক রাশি লিখতে হবে একাধিক চলক ব্যবহার করে। মানে চলক আমাদের এক ধরনের চলক হওয়া যাবে না, একাধিক চলক অর্থাৎ এক্স ওয়াই জেড এ ধরনের বিভিন্ন ধরনের চলক ব্যবহার করে আমাদেরকে 10টা বীজগণিতিক রাশি লিখতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই সবাই এই রাশিগুলো এতক্ষণে লিখতে পারবো। এতক্ষণের আলোচনা থেকে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি যে আমাদের কিভাবে একটা বীজগণিত রাশি লেখা যায়। তো আমি কয়েকটা রাশি লিখে দেখাই, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি বীজগণিতিক রাশি লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা এখানে লিখলাম 3x, যেহেতু আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে আমরা দিলেই প্লাস, তারপরে দিলাম হচ্ছে 2y, এরপরে আমরা দিতে পারি গুণন বা ইনটু, আমরা দিতে পারি 4z, এটা কিন্তু একটা বীজগণিত রাশি। আমি যদি আরো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি যে -6a, এটাও কিন্তু একটা বীজগণিত রাশি। তাহলে এখানে এই যে চলক ব্যবহৃত হয়েছে, এই যে চলকগুলো ব্যবহৃত হয়েছে, এখন ঘটনা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা পদের মধ্যে কি আমাদের চলক থাকতে হবে? প্রত্যেকটা পদের মধ্যে চলক থাকাটা জরুরি না। একটা বীজগণিত রাশির মধ্যে একটা চলক বা যে কোনো একটা পদের মধ্যে চলক থাকলে হবে। যেমন আমি যদি লিখি, এটা কিন্তু একটা বীজগণিত রাশি, আমরা এটাকে 1 নম্বর হিসেবে বলতে পারি। আমরা যদি এরকম লিখি যে 4x - 3, এটাও কিন্তু একটা বীজগণিতীয় রাশি, কারণ এখানে কি আছে, চলক আছে, এখানে চলক আছে। কিন্তু আমি যদি লিখতাম 4 - 3, এটা কিন্তু বীজগণিত রাশি না, এটা বীজগণিত রাশি না, কারণ এখানে কোনো চলক নাই, এটা বীজগণিত রাশি না, এখানে কোনো চলক নাই, এখানে কোনো অক্ষর প্রতীক নাই, অজানা মান নাই। ডাইরেক্ট বলা হচ্ছে 4 থেকে 3 বিয়োগ, এটার মান 1, সবসময় 1। কিন্তু এটা এই যে 4x - 3, এখানে কিন্তু আমার চলক আছে, এই যে x, তার মানে এটা একটা বীজগণিত রাশি হতে পারে। একটা রাশির মধ্যে একটা চলক থাকলেই হবে, সেটাকে আমরা বীজগণিত রাশি বলতে পারবো, অথবা সবগুলো থাকলেও তো সমস্যা নাই। তাহলে এটা আমাদের বীজগণিত রাশি হতে পারে না, এটা আমরা মাথায় রাখবো। তারপরে আমরা কি লিখতে পারি, আমরা আমাদের মতো করে লিখতে পারি 5a, তাকে আমরা ডিভিশন করতেছি বা ভাগ দিচ্ছি কত দিয়ে, আমরা ভাগ দিচ্ছি 2x দিয়ে, তার সাথে আমরা যোগ করব 4y, তার সাথে গুণ করব 3z, এগুলো কি বীজগণিত রাশি। এই যে একটা বীজগণিত রাশি হয়ে গেছে, এখানে আমরা চলকের ব্যবহার করেছি। আমি যদি চলকের ব্যবহার সবগুলোতে না করি তাহলে কিন্তু হচ্ছে, যেটা আমরা আগেই বললাম। যেমন আমি যদি একটা লিখি এরকম ভাবে যে আমরা লিখলাম শুধু x, এটাও কি একটা চলক, তাহলে x এর সাথে আমরা যোগ করতেছি 3y, দেখো এটাও কিন্তু আমার বীজগণিত রাশি। তার সাথে আমি বিয়োগ করতেছি 4, এটা কি বীজগণিত রাশি হবে নাকি হবে না? এটাও কিন্তু বীজগণিত রাশি, কারণ এখানে চলক আছে। অর্থাৎ একটা রাশির মধ্যে বা একটা বীজগণিত রাশির মধ্যে একটা চলক থাকলেই সেটাকে বীজগণিত রাশি বলা যাবে। যদি একটাও না থাকে তাহলেও এটাকে বীজগণিত রাশি বলা যাবে না। কিন্তু একটা চলক থাকলেও সেটা বীজগণিত রাশি বলতে পারবো, আর সবগুলো তো থাকলে তো থাকলোই, সেটা আমাদের সমস্যা নাই। তারপরে আমরা লিখতে পারি কি
নিজের মতো করে কিন্তু এই ধরনের আমরা রাশি ভুরি ভুরি লিখতে পারি, একদম মনের মাধুরী মিশে আমরা অনেক রাশি লিখতে পারি। আমাদেরকে 10টা লিখতে বলছে, আমরা কিন্তু চাইলে 100টাও লিখতে পারবো, আরো বেশি লিখতে পারবো। কারণ কি, আমরা জানি যে না, একটা অক্ষর প্রতীক ব্যবহার করো, একটা চলক ব্যবহার করো, একটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করো, তার সাথে আরেকটা চলক ব্যবহার করো, তার সাথে গুণ চিহ্ন দাও, তার সাথে সংখ্যা ব্যবহার করো, তুমি যেভাবে খুশি এভাবে লিখতেই থাকো, সারাদিন ভরে লিখতে থাকো, কোনো সমস্যা নাই। তাহলে কি আমরা এখানে লিখতে পারবো না? এভাবে লিখতে পারবো। এখন যেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে চলক যেন থাকে, যেটা আমি শুরুতে বললাম। আমি যদি এভাবে একটা লিখি, মনে করো এখন তোমার এক বন্ধু তোমাকে দিয়েছে, যেহেতু আমাদের খাতা চেঞ্জ করে ভুল ত্রুটি হচ্ছে বের করতে হবে, তাহলে তোমার এক বন্ধু লিখছে এভাবে যে 32-র সাথে আমরা যোগ দিচ্ছি 6, তার সাথে বিয়োগ করতেছি 3। এটা কি বীজগণিত রাশি? না। তাহলে তুমি কি বলবা যে ওটা ভুল হয়েছে, এখানে বীজগণিত রাশি হবে না। এটাকে যদি আমি বীজগণিত রাশি বানাইতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে একটা চলক আনতে হবে। সেই চলকটা আমি যে কোনোভাবে দিতে পারি। দেখো, চলক যদি আমি এখানে এইভাবে দেই +x, এটাও কিন্তু বীজগণিত রাশি হয়ে গেছে। এই যে +x দিলাম না, এটাও কিন্তু বীজগণিত রাশি, কারণ এখানে একটা চলক আছে। এই এক্সটাকে যদি আমরা এখানে না দিয়ে এদের সাথে কারোর সাথে দেই, যদি এখানে দেই, এটাও একটা বীজগণিত রাশি। এই এক্সকে যদি আমি এখানে দেই, এটাও বীজগণিত রাশি, যদি এখানে দেই, এটাও বীজগণিত রাশি। অর্থাৎ একটা বীজগণিত রাশির মধ্যে, একটা গাণিতিক বাক্যের মধ্যে একটা চলক থাকলেই সেটাকে বীজগণিত রাশি বলা যাবে। তাহলে এখানে আমি 6টা অলরেডি লিখে দেখালাম, এখানে আমরা x দিলে এটাকে বীজগণিত রাশি বলতে পারি। বাকি যে 4টা, এই 4টা তোমরা নিজের মতো করে লিখবা, লিখলে কিন্তু আমাদের 10টা বীজগণিত রাশি হয়ে যাবে। এখন যদি আমাদের বীজগণিত রাশির সংজ্ঞাটা জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, প্রতীক, চলক ও ধ্রুবক ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে বীজগণিত রাশি বলে। এভাবে কিন্তু আমরা আমাদের বীজগণিত রাশির সংজ্ঞাটা দিতে পারি। কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা কিন্তু এভাবে বলতে পারি। এবং এই সংখ্যাটা জানা থাকলেই কিন্তু আমরা যে কোনো বীজগণিত রাশি লিখতে পারবো। কারণ কি, এখানে প্রক্রিয়া চিহ্ন থাকবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, প্রতীক থাকবে, চলক থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে কি হবে? একটা বীজগণিত রাশি হবে। এবং অবশ্যই যেটা থাকতে হবে সেটা হচ্ছে চলক, যে চলক অবশ্যই থাকতে হবে। এটা থাকলে আমাদের সেটা বীজগণিত রাশি হচ্ছে। আশা করি বীজগণিত রাশি ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি, এবং আমরা বীজগণিত রাশি এখন থেকে লিখতে পারবো এবং দেখে বলতে পারবো কোনটা বীজগণিত রাশি এবং কোনটা বীজগণিত রাশি না। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে নতুন টপিকস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।